This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমিয়ে শীত, তার উপর রবিবার, পারফেক্ট একটা পিকনিক টাইম। কিন্তু কিন্তু বছরের সকালে যখন সবাই এই বাসে করে বিভিন্ন জায়গায় পিকনিকে যাচ্ছে, তখন বেলেঘাটা বিধানসভার প্রায় 20 জন মতো যাচ্ছেন এসআইআর এর শুনানি পর্বে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এটা আসলে ভ্যানিশ কুমারের কাজ, তাই তারা ভ্যানিশ করতে দেবেন না। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি ভ্যানিশ কুমার, উনি ভ্যানিশ করে দিতে চাইছেন। ইলেকশন কমিশন যে পুরো দলদাস হয়েছে বিজেপির, তারই পরিণতি হচ্ছে আজ আমরা বাসে করে পিকনিক না, আমরা বাসে করে এসেছি হিয়ারিংয়ে। কিন্তু 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 জানেন তো, সব মানুষ সমান নয়। বিহারি ভাই, বাঙালি ভাই, আমরা একটা সংগঠন থেকে এসেছি, তৃণমূলের শিক্ষক সংগঠন। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমরা বিটিআর ড্যামে আমরা পিকনিক করতে এসেছি। একঘেয়েমি থেকে একটু রেহাই। যারা নাচছেন, যারা ছবি তুলছেন, যারা একঘেয়েমি কাটাচ্ছেন, তারা সবাই শিক্ষক। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের পুরুলিয়া শাখার সদস্য। তারা পিকনিকে গিয়েছেন, যেতেই পারেন, সবাই যান, ওরাও গিয়েছেন, কিন্তু ওরা গিয়েছেন দলের সর্বময় নেত্রী বারণ করার পরে। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। নেত্রী বলছেন পিকনিক হবে না, 26-এ জেতার পর হবে। কিন্তু দিব্য পিকনিক হচ্ছে, পিকনিক করছে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠন। বিভিন্ন ব্যাপারে আলোচনা প্লাস একটু পিকনিকের মতো আয়োজন। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। মমতা ব্যানার্জি যেখানে আমাদের সভানেত্রী, তিনি যখন বলেছেন, বিষয়টি নিশ্চয়ই চিন্তা ভাবনায় এদের রাখা উচিত, দরকার ছিল সেটা। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। তো আমার জানা নেই না, নেত্রী সেই ধরনের কোনো নির্দেশ অবশ্য পাইনি। যেটুকু করার সেটা আমি রাজ্য সভাপতিকে অনুমতি নিয়ে আমি করছি। আমার যিনি রাজ্য সভাপতি আছেন, ওনার সঙ্গে অনুমতি নিয়ে আমি করছি। যে নিয়ম ভাবে উনি করতে বলেছেন আমরা সেইভাবেই করছি, কোনো ব্যাপার নয়। সে যাই হোক, এখানকার সব টিচার সেল যেটা করছে, সেটা যদি পারমিশন নিয়ে করছে, তো সেটাতে ওদের ব্যাপার, ওরা ডিসিশন নিয়ে যা করছে সেটাতে আমাদের কিছু বলার নেই। 10 তারিখে আমাদের সর্বভারতীয় তৃণমূলের সম্পাদক এখানে আসছেন। অভিষেক পুরুলিয়া যাবেন 10ই জানুয়ারি। নেত্রীর কথা কানে না তুলে 4ঠা জানুয়ারি পিকনিকে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠন। অভিষেক বারুইপুরে গিয়েছিলেন 2রা জানুয়ারি। ঠিক তার আগের দিন ভাঙড়ের বেউতা 2 পঞ্চায়েতে পিকনিক। হাজির ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম, তৃণমূল নেতা রশিদ মোল্লা, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী হারান নস্কর। পাত পেড়ে খাওয়া দাওয়া প্রায় 500-700 জন মানুষের। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। কাল বারুইপুর আমাদের একটা বিশাল জনসভা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে আসছে, আমরা কালকে যাব। আজকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি আমার গ্রামের মানুষকে নিয়ে একটা ছোট অনুষ্ঠান করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। পিকনিকের মোড়ে এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। না, পিকনিক মোডে থাকলে তো আপনার ডিজে বাজবে, মাছ মাংস তো থাকবে, তার সাথে মিষ্টি থাকবে, সালাড থাকবে। দেখেন কিছুই নেই, মাছ মাংস ডাল আলু ভাজা শাক সবজি আরো অনেক কিছু। নিজে না খেয়ে কি আর মানুষের বাড়ি থাকবো? খেয়ে তো মানুষের বাড়ি থাকতে হবে, না বাঁচলে আগে বাঁচাবো, নিজে বাঁচবে তো অপরকে বাঁচাবে তো। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। সবার উপরে মানব ধর্ম, তার উপরে নেই।
দলের সর্বময় নেত্রীর নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দলের জন্মদিনে ভাঙড়ে পিকনিকে মাতল তৃণমূল কংগ্রেস। পরের দিনই বারুইপুরের সমাবেশ থেকে হোম টাস্ক দিলেন দলের সেনাপতি। 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। অভিষেক বলেছিলেন গত পরশু, দেরি না করে গতকালই পরিশ্রম করতে নেমে পড়লেন নেতাকর্মীরা। আজ পরিশ্রম আরো অনেকাংশে বেড়ে গেল। জেলা তৃণমূল সভাপতি সুভাষিস চক্রবর্তীর বাড়িতে বৈঠকে যোগ দেন কাইজার আহমেদ, অদূত মোল্লা, প্রদীপ মণ্ডল সহ ভাঙড়ের শওকত বিরোধী নেতারা। অভিযোগ সেই কারণে শনিবার রাতে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অদূত মোল্লার বাড়িতে হামলা চালায় শওকত অনুগামীরা। কাল আমরা জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলাম দেখা করতে, উনি ডেকেছিলেন। আর তারপরে সন্ধ্যের সময় আমাদের ওপারের কর্মাধ্যক্ষ অদূতকে ব্যাপকভাবে হুমকি দেয় এবং তারপরে সন্ধ্যেবেলা ওর বাড়িতে আক্রমণ হয়। না, অদূত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মদক্ষ। অদূত মোল্লার সাথে আমাদের কোনো রকম আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, কিন্তু যারা গদ্দার তারা অদূত মোল্লাকে বাড়ি এসে দেখতে এসেছিল, যে কোনো রকম কেউ মিথ্যাচার অপপ্রচার করেছিল, যে চক্রান্ত করেছিল এবং অদূতদার সাথে এই গদ্দারদের সম্পর্ক আছে। রবিবার সকালে অদূতের বাড়িতে যেতেই আরাবুল পুত্র হাকিমুলের গাড়িতে হামলা হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। হাকিমুল যদি ফেজে আসে বা হাকিমুল যদি কোনো দলের সাথে এই নেতৃত্বরা ডাকছে যদি কোনো কর্মসূচি নেয়, তাহলে শওকত মোল্লা ফ্লপ খাবে। সেই কারণে হাকিমুলের উপরে টার্গেট। পোলেরহাটের তৃণমূলের সাসপেন্ডেড নেতা আরাবুলের পেট্রোল পাম্পে হামলার অভিযোগ ওঠে শওকত ঘনিষ্ঠ খৈরুল ইসলামের দলবলের বিরুদ্ধে। পাল্টা খুনের চেষ্টার অভিযোগ আরাবুল ও তার ছেলের বিরুদ্ধে পুলিশে নালিশ ঠুকেছেন শওকত গোষ্ঠীর নেতা। হামলা করেছে, কে করেছে, কি করে, কি বন্ধুত্ব, এই বিষয়ে আমরা জানি না। তবে ও যেখানে কিছু ঘটনা ঘটিয়ে এসছে, না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না। যারা শওকত মোল্লার সাথে দল করত তাদের উপরই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। শওকত মোল্লা ভাঙড়ে এখানে তৃণমূল কংগ্রেস করতে আসে, ও এখানে লুটে পুটে খেতে এসছে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজকে ঘোর বিপদে, একজন হারমাদের জন্য ভাঙড়ের মানুষ মুখ খুলতে পারছে না। ওকে এবং ওর বাপকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমার দাবি। আমাদের নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা বুঝি, আমরা সেই মানসিকতা নিয়ে কাজ করছি। আশা করি ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে। শওকত মোল্লা কিন্তু নিজেও জানে যে তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। তিনি 34 বছর সিপিএম করেছেন, ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে। এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের রক্ত খাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে আবেদন করবে এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যদি বহিষ্কার হয়, আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো। দলের যে ফর্মে জানানোর আমরা জানাবো। দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না, অনুরোধ করছি। জিন হয় জিন, জিন বোতলের মধ্যে থাকে, বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন ঘাড়ে উঠে বসে। অসামাজিক কাজ করার যার অভ্যস্ত, যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায়, বোম আর গুলির লড়াই চড়তে চায়। ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই। প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে, ভারতীয় জনতা পার্টি নেবে। কাউকে ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটার হিসেব হবে। বাইরে ভারী কুয়াশা, নেত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার, শীতের আমেজে তৃণমূল পিকনিক করছে। দিলীপ ঘোষ চুপ। কালকে সব হয়ে গেছে, আর পুরনো প্রশ্ন করে নেই, পুরনো কোনো প্রশ্ন নয়, হয়ে গেছে। শীতের আমেজে ভাঙড়ে তৃণমূল গা গরম করছে, নিজেরাই মারপিট করছে। দিলীপ ঘোষ তাও চুপ। কালকে সব হয়ে গেছে, আর পুরনো প্রশ্ন করে নেই, পুরনো কোনো প্রশ্ন নয়, হয়ে গেছে। আচ্ছা, দিলীপ ঘোষ কি বদলে গেলেন? রাতারাতি বদল?
খড়গপুরে চায়ের আড্ডায় বসে গরম চায় চুমুক দিলেন, অথচ গরম গরম একটি কথাও দিলীপ ঘোষের মুখ থেকে শোনা গেল না। উল্টে পরিষ্কার তিনি বলে দিলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে একটি কথাও তিনি বলবেন না। মানে দিলীপ ঘোষ বলছেন যে মানুষটি মর্নিং ওয়াকে গিয়েও মিডিয়াকে কোনোদিন নিরাশ করেন না, শীত গ্রীষ্ম বর্ষা নিয়ম করে ইকো পার্কে সাংবাদিকদের তিনি বাইট দেন, ক্যামেরার সামনে দাঁড়ান, সেই দিলীপ কি কামব্যাকের পর নিজেকে অনেকাংশেই বদলে ফেললেন? এটা কি নতুন দিলীপ? নাহলে মিডিয়ার ওপর গোঁসা হওয়ার কোনো কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দিলীপ ঘোষের হলোটা কি? এই তো অমিত শাহ কলকাতা থেকে ফিরে যাওয়ার পর সল্টলেকের কার্যালয়ে ঘর পেলেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি শ্রমিকের সঙ্গে 13 তারিখ দুর্গাপুরে বিজেপির প্রচারে যাওয়ার কথা রয়েছে। পরিবর্তন সংকল্পে নেমে নিজেকেও তিনি কি পরিবর্তন করে ফেললেন, নাকি পার্টি দিলীপের মুখে সেলোটেপ লাগিয়ে দিল? দিলীপ তাই স্পিকটি নট, প্রশ্ন উঠছে। পার্টি যা বলবে ওটাই সর্বোপরি। পার্টির যে নীতি নির্ধারণ যারা করেন তারা চিন্তাভাবনা করে করেন, সবাইকে তারা সাজেশন দেন। তো আমি তো পার্টির বাইরে নয়, পার্টি যেভাবে আমাকে কাজ করতে হবে সেটাই বলবে। আমি বিজেপিতে বেঙ্গল লাইন কেরল লাইন বলে কিছু হয় না। বিজেপির একটাই লাইন, সেটা হচ্ছে বিজেপির মতাদর্শ উপর ভিত্তি করে যে কর্মসূচি নিয়ে মানুষের সামনে আসা হবে, সেটাই লাইন। সেই লাইনেই দিলীপ ঘোষ থাকবে, তার বাইরে দিলীপ ঘোষ নেই। রাজনীতিতে এসেছি, প্রেস মিডিয়া আমার সঙ্গে থাকে, আমি আমার বক্তব্য কিছু বিষয়ে বলি। পার্টির বক্তব্য অনেক বিষয়ে থাকে, পার্টির যারা স্পোকসম্যান তারা বলেন। স্থানীয় ঘটনা, বিশেষ পরিস্থিতি, সেগুলো নিয়ে আমরা মিডিয়াতে আলোচনা করি। বাকি পার্টির নীতি কার্যপদ্ধতি কি করবে সেটা পার্টি ঠিক করবে। হ্যাঁ, শব্দচয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত, কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য বিজেপি ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য একটাই, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রাম মন্দির করেও 24 সালের লোকসভা নির্বাচনে ফয়জাবাদে বিজেপি হেরে গিয়েছে। লোকে মন্দিরকে মনে রাখে, কে মন্দির করলো সেটা মনে রাখে না। 26-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মন্দির তৈরি করলেই যে তৃণমূলের জয় নিশ্চিত, সেটা ধরে নেওয়া কিন্তু ভুলই হবে। নিউ টাউনে আমরা দেখলাম 3 কোটি টাকা খরচা করে আমাদের চোখের সামনে দুর্গাঙ্গন হলে মাটি ফেলা হলো, 3 কোটি টাকা মাটির নিচে চলে গেল, অন্য জায়গায় ভূমি পুজো করতে হলো। এই যে দোটানা, আমার মনে হয় কোনোটাতেই মন্দির হবে না। আচ্ছা, দিলীপ ঘোষ কি বুঝতে পারছেন তলে তলে শত্রুর অভাব নেই? তার গতিবিধির যাবতীয় খবর শাহী দরবারে পৌঁছে যাচ্ছে, তাই পায়ের জমি ধরে রাখতে মুখে কি কুলু পাটলেন? মানে ওই বোবার শত্রু নেই? এখন দেখুন, এটা সম্পূর্ণ তাদের ঘরের ভেতরের ব্যাপার। এক সময় তাকে চরম অপমান করেছে, যেগুলো আমরা দেখলাম। একটি রাজনৈতিক তার লিডার, তাকে তার সিটে না দাঁড়ানো, অন্য সিটে নিয়ে যাওয়া, ওখানে হেরে যাওয়া, অনেক কিছু হয়েছে, সেটাও দেখেছি। একটি রাজনৈতিক দল আজকে সম্মান তাকে জানাচ্ছে, কিন্তু অসম্মান যখন করেছে, কোন পর্যায়ে করেছে সেটাও আমরা দেখেছি। বিজেপির মধ্যে এই গোষ্ঠীবাজি ছিল, আছে এবং থাকবে। ফলে এখন ভোটের মুখে এসে দিল্লির মাস্টারমশাইরা এসে 4টে দুষ্টু ছেলেকে একসঙ্গে এক টেবিলে বসাচ্ছে, তার মানে এই নয় যে 4জনই ভালো হয়ে গেল। প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, হাওড়া কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বাঁশবেড়িয়া স্টেশনে ঢোকার আগে কাটোয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ডিটেল জানবো আমার সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আশিক, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনো কিন্তু এই যে হাওড়া কাটোয়া শাখা, সেই শাখার কিন্তু ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। ডাউন লাইনে ট্রেন চলাচল করলেও কিন্তু আপ লাইনে এই মুহূর্তে বন্ধ রয়েছে। যেমনটা জানতে পারছি যে সন্ধ্যে 6:30 নাগাদ হাওড়া কাটোয়া লোকাল, আপ লোকাল, সেটি বাঁশবেড়িয়া যে স্টেশন ঢোকার আগেই হোম সিগন্যালের কাছে তার প্যান্টোগ্রাফ ছিঁড়ে যায় এবং তারপরেই কিন্তু আপ লাইনে সন্ধ্যে 6:30 থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ কিন্তু লাইন ধরেই অনেকে বাঁশবেড়িয়া স্টেশনের দিকে হাঁটা শুরু করেছে, যদি সেখান থেকে অন্য কোনো ভাবে তারা কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। ফলে রঘুনাথগঞ্জের পাতলটোলা পদ্মাঘাট থেকে বাংলাদেশের দেহ উদ্ধার হয়েছে। আজ দুপুরে নদীর ধারে পড়ে থাকা দেহটি বিএসএফ এর নজরে আসে। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রথম দিকে পরিচয় না পাওয়া গেলেও পরে মৃতের পরিচয় জানতে পারা যায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রবিউল ইসলাম, বাংলাদেশের বাসিন্দা তিনি, যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।